হ্যালো গাইজ, ভবগুরুর ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল রথ, আর আমরা বেরিয়ে পড়েছি রথের জন্য পুরীতে। তো বেসিক্যালি এর আগে অনেকবার পুরীতে গেলেও রথের সময় কোনোবার যাওয়া হয়নি, তাই হঠাৎ করে আজ সকালেই প্ল্যান বানানো হলো। আমি আছি, দাদা আছে, সঙ্গে আরও একজন কাকু যাচ্ছে, তাকেও দেখাবো পরে ভিডিওতে। তবে আমরা ট্রেনে ট্রাই করেছিলাম, কিন্তু ট্রেনের এক্সপ্রেসের টিকিট পাইনি। টিকিট না পাওয়ার কারণে আমরা চলে এসেছি ধর্মতলা শহীদ মিনার। এখান থেকে আমরা বাসে থেকে বেরোবো, বাসের টিকিট বুক করা হয়ে গেছে, আর একটু পরেই বাস ছাড়বে। তো চলো, রাস্তা যেতে যেতে দেখা হচ্ছে। ঠিক সন্ধ্যা 7:30টার সময় ধর্মতলা বাস ডিপো থেকে আমাদের বাস ছেড়ে এগিয়ে চলল উড়িষ্যার পথে। ধর্মতলা থেকে বাস ছাড়ার আগেই আমরা টিফিন করে নিয়েছিলাম। এছাড়াও আমাদের সাথে শুকনো মুড়ি, বিস্কিট ও জল ছিল। তাই রাত্রে ধাবাতে বাস দাঁড়ালেও আমরা টিফিন করার জন্য সেখানে নামিনি। বাসের জানালার পাশের সিট, কানে হেডফোনে অরিজিৎ সিং এর গান, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। কখন যে রাত বের হয়ে সকাল হয়ে গেল ঠিক বুঝতেই পারিনি। যে বাসে আমরা ধর্মতলা থেকে এসেছিলাম সেই বাস আমাদেরকে নামিয়ে দিল পুরী ঢোকার একটু আগে। সেখান থেকে আমরা লোকাল গাড়িতে করে যখন সি বিচের কাছে এসে পৌঁছালাম তখন কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেছিলাম। এ যেন এক অন্য রকম পুরী। আগে আমি বারবার এসেও যেরকম পুরী দেখেছি, এ যেন তার থেকে একটু আলাদা। চারিদিকে শুধু মানুষের ভিড়, আর বড় বড় কোম্পানিগুলো সমুদ্র সৈকতে লাগিয়ে রেখেছে তাদের বিজ্ঞাপনী তাঁবু। যাই হোক, একটা হোটেল রুমে আমাদের জিনিসপত্র রেখে আমরা চলে গেলাম স্নান করতে। স্নান সেরে দুপুরে লাঞ্চ করে আমরা এসে পৌঁছালাম পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলেও যেখানে রথ রাখা আছে সেই প্রাঙ্গণে আমরা কিছুতেই পৌঁছাতে পারছিলাম না। তার কারণ যতগুলো রাস্তা ছিল সেই প্রাঙ্গণে পৌঁছানো সব ছিল পুলিশদের বেষ্টনীতে মোড়া। অবশেষে একটু বুদ্ধি খরচ করে অনেক কষ্টে এসে পৌঁছালাম মূল রথের প্রাঙ্গণে। মূল প্রাঙ্গণে ভিড় অনেকটাই কম ছিল। আশেপাশের ঘরগুলোর ছাদগুলোতেও পর্যন্ত মানুষ উঠে গেছিল রথযাত্রা উপভোগ করার জন্যে। 3টি রথই রাখা রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের মূল প্রবেশদ্বার বা সিংহদ্বারের সামনের প্রাঙ্গণে। একদম বাঁদিকে যে লাল ও সবুজ রঙের রথটি রয়েছে তার নাম তালধ্বজ। তাতে অধিষ্ঠান করছেন শ্রী বলভদ্র। তার পাশের লাল ও কালো রঙের রথটির নাম দর্পদলন। এই রথে অবস্থান করছেন শ্রী সুভদ্রা দেবী। আর এই লাল ও হলুদ রঙের যে রথটি, এই রথের নাম নন্দীঘোষ। এই রথেই অবস্থান করছেন শ্রী জগন্নাথ দেব। ধীরে ধীরে মূল প্রাঙ্গণেও বেড়ে চলেছে মানুষের ভিড়। আশেপাশের বড় বড় বিল্ডিংগুলোর ছাদে, মূল মন্দিরের পাঁচিলের উপরেও মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে রথযাত্রা উপভোগ করার জন্যে। বলভদ্রের রথে ঘোড়া বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। এরপরেই সুভদ্রা দেবীর রথেও ঘোড়া বাঁধা হবে, তারপর শ্রী জগন্নাথ দেবের রথেও। বলভদ্রের রথের ঘোড়াগুলির নাম তীব্র, ঘোড়া, দীর্ঘ শর্মা ও স্বর্ণনাভ। সুভদ্রা দেবীর রথের ঘোড়াগুলির নাম রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। শ্রী জগন্নাথ দেবের রথের ঘোড়াগুলির নাম শ্বেতা, বলহাকা, শঙ্খ ও হরিদাস্য। যে রশ্মি
বা দড়ির মাধ্যমে রথ টানা হয়, সেগুলোকে ইতিমধ্যেই মন্দির পরিসরে রথের সামনে দিয়ে দেওয়া হয়েছে। এই দড়ি বা রশ্মিগুলোকে একবার ছুঁতে পারার জন্যে বা ধরে রথটাকে টেনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অগণিত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রথযাত্রা শুরুর ঠিক আগেই মূল প্রাঙ্গণে ভিড় অনেকটা কম থাকলেও ব্যারিকেডের ওপারে তৈরি হয়েছিল এক জনসমুদ্র। রথের দিন সকাল থেকে পুরীর আবহাওয়া ছিল অনেকটা নরম প্রকৃতির। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে হয়েই চলেছিল, কিন্তু তারপরেও অগণিত মানুষের ভিড়ে চাপাচাপি ও ধস্তাধস্তিতে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন। পুরীর বা উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রমে ওই ভিড়ের মধ্যে থেকে অসুস্থ মানুষগুলোকে স্ট্রেচারে শুইয়ে বের করে নিয়ে আসছিল। স্বেচ্ছাসেবকরা স্ট্রেচার হাতে নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন, যাতে ওই ভিড়ের মধ্যে থেকে যে কোনো অসুস্থ মানুষকে যত দ্রুত সম্ভব বের করে নিয়ে এসে তাকে হসপিটালে পাঠানো যায়। হ্যাটস অফ টু উড়িষ্যা রাজ্য পুলিশ, হোমগার্ড, কোস্টাল গার্ড ও বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকদের, যারা এই জনসমুদ্রকে কন্ট্রোল করে রথযাত্রাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছিল। ভিড়ের মাঝে জায়গায় জায়গায় এইভাবে দমকলের গাড়ি থেকে বাতাসে ঠান্ডা জলে স্প্রে করা হচ্ছিল, যাতে আবহাওয়াকে আরেকটু ঠান্ডা করা যায়। বলভদ্রের রথের দড়ি বা রশ্মিতে টান দিয়ে সূচনা হলো রথযাত্রার। রথযাত্রা শুরু হতেই চারিদিকের মানুষ একটিবার রথের দড়ি বা রশ্মিকে ছুঁয়ে দেখার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি মাতিয়ে দিয়েছিল। মানুষের ভিড় এতটাই বেশি ছিল, তাই হয়তো পুরীর ইতিহাসে প্রথমবারের জন্যই শ্রী জগন্নাথ দেবের রথ গুন্ডিচা মন্দির পর্যন্ত পৌঁছতেই পারেনি। যেহেতু সূর্যাস্তের পর আর রথ টানা যায় না, তাই শ্রী জগন্নাথ দেবের রথ মন্দির প্রাঙ্গণেই রয়ে গিয়েছিল। আর বলভদ্রের রথ গিয়ে দাঁড়িয়েছিল মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে 700 মিটার আগে বাড়িডান্ডির কাছে। আজ শনিবার সকাল 9:30 থেকে আবার রথযাত্রা শুরু হলো। নন্দীঘোষ, দর্পদোলন ও তালধ্বজ যে রথ যেখানেই দাঁড়িয়েছিল সেখান থেকে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে টানা শুরু হলো। গতকাল অর্থাৎ শুক্রবার রথযাত্রার সময় রথ টানতে গিয়ে প্রচণ্ড ভিড়ে, গরমে ও পদপিষ্ট হয়ে প্রায় 6 শতাধিক মানুষ আহত হয়েছেন। আমাদের পেজের পক্ষ থেকে তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করি। শনিবার সকাল 11:30 থেকে 11:45 নাগাদ শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ প্রায় 2.6 কিলোমিটার পথ পার করে এসে পৌঁছায় তাদের মাসির বাড়ি গুন্ডিচা দেবী মন্দিরের সামনে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম আরও ভিডিও দেখতে ভবঘুরের ব্লগ পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন।